হবিগঞ্জে বন্যার পানি কমে এলেও কৃষকের দুর্ভোগ কাটেনি। নষ্ট হচ্ছে কাটা ধান। আকস্মিক এই বন্যায় জেলার 4টি হাওরের 13,000 হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। প্রতিদিন ডুবছে হাওর এলাকার বিভিন্ন এলাকা। বিশেষ করে এখন পর্যন্ত প্রায় 13,000 হেক্টর বোরো জমি পানিতে তলিয়ে গেছে। হবিগঞ্জের 3টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিশেষ করে 20,000 কৃষক দিশেহারা পড়েছেন। চোখের সামনে সোনালী ফসল পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং যেগুলো ফসল ধানের কলায় তোলা হয়েছিল সেগুলোর অভাবে শুকাতে না পেরে সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রায় 20,000 কৃষকের তালিকা তৈরি করেছে। কয়েকদিন ধরে কিন্তু এমন অবস্থা দেখা দেওয়ায় বিশেষ করে সাধারণ কৃষকরা যারা সোনালী ফসল গড়ে তোলার চেষ্টা করেছিলেন সে ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়া এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহযোগিতা পাননি। তবে সম্প্রতি সরকারিভাবে গুদামে ধান সংগ্রহ চালু হয়েছে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত 2 টন ধান সরকারি গুদামে তোলা হয়েছে এবং আগামীকাল এই লটারির মাধ্যমে উপজেলা পরিষদে সরকারি ধান তোলা হবে। কৃষকরা বলছেন যে যদি রোদ দেখা না দেয় তাহলে যে ফসলগুলা তোলা হয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি যদি একটু দেখাতে যাই যে এখানে আমি আছি যে বানিয়াচং উপজেলার আতুকুড়া এলাকা, এখানে যে কৃষকরা কিন্তু ওই যে সকালে আজকে বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা রোদ দেখা দিয়েছে, যে কারণে কৃষকরা কিন্তু তাদের এই সোনালী ফসল কিন্তু গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন এবং কৃষকরা কিন্তু সকাল থেকেই তারা কিন্তু কাজ করছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে ফসলগুলো তোলা হয়েছিল, বিশেষ করে এখনও যেগুলো মারাই দেওয়া হয়নি সেগুলো স্তূপে রাখা হয়েছিল। বিশেষ করে এই ফসলগুলো কিন্তু স্তূপেই কিন্তু কলাতেই কিন্তু পচে নষ্ট হয়ে গেছে। এতে কিন্তু কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ।